ওম শান্তি। আজকের মূল্য তারিখ 1/4/2025। বাবা বলছেন, বাচ্চারা, স্মরণ করার পরিশ্রম করলে তোমরা খাঁটি সোনা হয়ে যাবে। সত্যযুগকে খাঁটি সোনা বা গোল্ডেন এজ বলা হয়। তারপর ত্রেতাযুগে রূপার খাদ মিশে যায়, কলা অর্থাৎ ডিগ্রি কম হয়ে যায়। এখন তো কোনো কলা নেই। যখন এই রকম অবস্থা হয়ে যায় তখনই বাবাকে আসতে হয়। এটাই ড্রামাতে রয়েছে। এই রাবণের রাজত্বে সকলেই এখন অবুঝ হয়ে গেছে। সকলেই এখন এমন অবুঝ হয়ে গেছে যে ড্রামার অভিনেতা হয়েও ড্রামার আদি মধ্য অন্তকে জানে না। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা হলেন নলেজফুল। তাকে জানি জানানহার বললে ভুল মহিমা করা হয়। বাবা আসেনি তোমাদেরকে পতীত থেকে পবিত্র বানাতে। বাবা হলেন নলেজফুল, অর্থাৎ তিনি হলেন জ্ঞানের সাগর। তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করতে আসেন। তিনি জ্ঞান প্রদানের মাধ্যমে আমাদেরকে পতীত থেকে পবিত্র তৈরি করেন। প্রশ্ন: বাবার সাথে সাথে আর কাদের মহিমা সব থেকে বেশি হয়ে থাকে এবং কেন? উত্তর: বাবার সাথে সাথে ভারতেরও অনেক মহিমা রয়েছে। ভারত হলো অবিনাশী ভূমি। ভারতভূমি স্বর্গে পরিণত হয়। বাবা ভারতবাসীদেরকে ধনী, সুখী এবং পবিত্র বানান। গীতার মহিমাও অসীম। গীতা হলো সকল শাস্ত্রের মস্তকমণি। তোমাদের মতো চৈতন্য জ্ঞান গঙ্গাদেরও অনেক মহিমা রয়েছে। তোমরা সরাসরি সাগর থেকে উৎপন্ন হয়েছ। তো আমাদের বাবার সাথে সাথে কিন্তু আমাদের ভারতেরও অনেক মহিমা রয়েছে, কারণ ভারত হলো সেই অবিনাশী ভূমি যার কোনো বিনাশ হয় না। কারণ এই ভারতভূমি কিন্তু একসময় স্বর্গ ছিল, যেটি এখন নরকে পরিণত হয়েছে। এটি কিন্তু আবার পুনরায় স্বর্গে পরিণত হতে চলছে। তখন কিন্তু এই এক আমাদের ভারত খণ্ডই থাকবে, আর কিন্তু অন্য কোনো খণ্ড থাকবে না। বাবা কিন্তু তাই ড্রামা অনুসারে ভারতবাসীদেরকে ধনী, সুখী এবং পবিত্র বানান। আমাদের গীতার মহিমাও অসীম। গীতা হলো আমাদের সকল শাস্ত্রের কিন্তু শিরোমণি। বাবা তাই বলছেন, বাচ্চারা, তোমরা হলে জ্ঞান গঙ্গা। তোমাদের জ্ঞান গঙ্গাদেরও কিন্তু অনেক মহিমা রয়েছে। তোমরা সরাসরি সাগর থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ বাবা যে এসে আমাদের জ্ঞান প্রদান করেছেন। বাবা হলেন জ্ঞানের সাগর। তো বাবা জ্ঞানের সাগর, তিনি কিন্তু এসে আমাদের জ্ঞান প্রদানের মাধ্যমে জ্ঞান গঙ্গা তৈরি করেছেন। এই জন্য কিন্তু আমরা যখন সেবা হয় তখন কিন্তু আমরা সেখানে গিয়ে কিন্তু এই জ্ঞান সম্বন্ধে সকলকে অবগত করে, অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে, বাবার পরিচয় সম্বন্ধে অবগত করিয়ে তাদেরকে প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তুলি। বাবা তাই বলছেন, বাচ্চারা, তোমরা হলে জ্ঞান গঙ্গা। তোমাদেরও কিন্তু অনেক মহিমা রয়েছে। তোমরা সরাসরি সাগর থেকে উৎপন্ন হয়েছ। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, ভালো পথ পাওয়ার জন্য শ্রীমত অনুসারে চলেই ভালো ম্যানার্স ধারণ করতে হবে। বাবা আমাদের বলছেন যে উচ্চ পদের অধিকারী হওয়ার জন্য, অর্থাৎ ভালো পদ পাওয়ার জন্য কিন্তু বাবার শ্রীমত অনুসরণ করে চলে আমাদের ভালো ম্যানার্সকে কিন্তু আমাদের অবশ্যই ধারণ করতে হবে। নাম্বার 2, সত্যিকারের প্রেমিকা হয়ে কেবল প্রিয়তমকে স্মরণ করতে হবে। যতখানি সম্ভব স্মরণের অভ্যাসকে বাড়াতে হবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমাদের কিন্তু সত্যিকারের প্রেমিকা হয়ে, অর্থাৎ বাবা আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন আমাদের বলেন, তোমরা ভিন্ন ভিন্ন সম্বন্ধের দ্বারা তোমরা আমাকে স্মরণ করো। তার ফলে তোমাদের মধ্যে কিন্তু কোনো যদি সম্বন্ধ অ্যাবসেন্ট থাকে, তোমরা কিন্তু তখন দুঃখ কষ্ট ফিল করবে না। তোমরা সেই সম্বন্ধ বাবার থেকে তোমরা নাও, অর্থাৎ বাবার দ্বারা তোমরা যে অনুভব করো, তখনই কিন্তু তোমরা প্রকৃত সুখ শান্তি অনুভব করতে পারবে। তো বাবা আজকে আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা প্রেমিকা হয়ে প্রিয়তমকে স্মরণ করো। যতখানি সম্ভব আমরা যত বাবাকে স্মরণ করব, তার ফলে কিন্তু উন্নতি আমাদেরই হবে, প্রকৃত সুখ শান্তি কিন্তু আমরাই পাবো। তাই কিন্তু আমাদের এই স্মরণের অভ্যাসকে কিন্তু আমাদের বৃদ্ধি করতে হবে। বরদান: নিমিত্ত ভাবের স্থিতির দ্বারা মায়ার গেট বন্ধ করে ডবল লাইট হব। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমাদের কিন্তু সবসময় নিমিত্ত ভাব নিয়েই থাকতে হবে। তো তোমরা যত সেই নিমিত্ত ভাবের স্থিতির দ্বারা তোমরা মায়ার গেট বন্ধ করতে পারবে, তার ফলে তোমরা ডবল লাইট হতে অবশ্যই সক্ষম হবে। স্পষ্টীকরণ: যে সদা নিজেকে নিমিত্ত মনে করে চলে, সে সতই ডবল লাইট স্থিতি অনুভব করে। কারণ কারাবানহার করাচ্ছেন, আমি হলাম নিমিত্ত। এই স্থিতিতে থাকলে সফলতা হবে। আমিত্ব ভাব আসা অর্থাৎ মায়ার গেট খুলে যাওয়া। নিমিত্ত মনে করা অর্থাৎ মায়ার গেট বন্ধ হওয়া। তো নিমিত্ত মনে করলে মায়াজিত হয়ে যাবে, আর ডবল লাইটও হয়ে যাবে। সাথে সাথে সফলতাও অবশ্য প্রাপ্ত হবে। এই স্থিতি নাম্বার 1-এ নিয়ে যাওয়ার আধার হয়ে যায়।
তো বাবা আমাদের বুঝিয়ে বললেন যে যে সর্বদা নিজেকে নিমিত্ত মনে করে চলে, যে আমি নিমিত্ত আত্মা, আমি এটার জন্য নিমিত্ত হয়েছি, সেই কিন্তু সর্বদাই কিন্তু সহজেই কিন্তু ডবল স্থিতি অনুভব করতে পারে। কারণ সে জানে যে যে কর্মকাণ্ড বাবা আমাকে করবার জন্য নিমিত্ত করেছেন সেটি আমি নিমিত্ত হয়ে করছি, তার ফলে কিন্তু তার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না, সে কিন্তু একটা ডবল স্থিতি অবশ্যই অনুভব করতে সক্ষম হবে। আমাদের বাবা করাচ্ছেন, আমি হলাম নিমিত্ত। যে সর্বদা এই স্থিতিতে থাকবে সে কিন্তু সব কাজেই অবশ্যই সাকসেস পাবে। তো এই আমিত্ব আসা মানে কিন্তু মায়ার গেট খুলে যাওয়া। হ্যাঁ, এই আমি থেকে নিজেকে আমাদের মুক্ত করতে হবে। আর যত ভাববো আমি নিমিত্ত আত্মা, নিমিত্ত মনে করে চলবো, তার ফলে কিন্তু মায়ার গেট বন্ধ হয়ে যাবে, মায়াজিৎ হয়ে যাব এবং ডবল লাইটও হয়ে যাব। তো আমরা সফলতাও অবশ্যই প্রাপ্ত করতে পারবো। আর এই স্থিতি কিন্তু আমাদেরকে নাম্বার ওয়ানে কিন্তু নিয়ে যাওয়ার আধার হয়ে যায়। স্লোগান: ত্রিকালদর্শী হয়ে সকল কাজ করো, তবে সফলতা সহজেই প্রাপ্ত হতে থাকবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা যে সকল কর্ম ত্রিকালদর্শী হয়ে করবে, তার ফলে তোমরা দেখবে যে তোমরা কিন্তু সকল কাজেই কিন্তু অবশ্যই সফলতা প্রাপ্ত করতে সক্ষম হচ্ছ। ওম শান্তি।